আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদীতে মেঘনায় চলছে অবৈধভাবে বালি উত্তোলনের মহোৎসব। বিলীন হচ্ছে বাড়িঘর সহ কৃষি জমি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং মুখ থুবড়ে পড়ে আছে জয়পুরহাট শহরের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত ওভারহেড ট্যাঙ্ক। সুপেয় পানি থেকে বঞ্চিত স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে তীর ভেঙে বাড়িঘর, কৃষি জমি সহ অন্যান্য প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মযজ্ঞ হলেও বন্ধে নেই কোনো উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে চলছে বালু উত্তোলন। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নরসিংদীর মেসাজ হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান 14,50,00,000 টাকার বিনিময়ে 1 বছরের জন্য মেঘনা নদীর রায়পুরা কাতলার চর থেকে বালু উত্তোলনের জন্য ইজারা পায়। কিন্তু ঠিকাদার নির্ধারিত কাতলার চর, আবদুল্লার চর, শায়ের খোলা, মাঝের চর ও সুলতানপুর থেকে দিনরাত বালু উত্তোলন করে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত প্রায় 30টি চুম্বক ড্রেজার দিয়ে দিনরাত উত্তোলন করা হচ্ছে বালু। ফলে এখন নতুন করে ভাঙন আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। বাহাদুর যেখানে ডাক দিছে সেখানে বালি উত্তোলন করুক, এটি আমাদের মূল কথা, আর কোনো কিছু না। বাধা দেয় সারা দেশের মানুষ, কিন্তু খারাপ বাধা মানে না। দিলি পাহাড়ে এইগুলি আর দূরে সরে লাগছে, এরপর আর রাত্রে চুরি করে মাটি ডেজার লাগাই। সরজমিনে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেয়া হয় হত্যার হুমকি। এমন অভিযোগ অস্বীকার করে ইজারাদার আশরাফ হোসেন সরকার জানান ভিন্ন কথা। বাংলাদেশে এইরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। সকল সরকারি শর্ত মেনে রাজস্ব আদায়ের মাধ্যমে রায়পুরা কাতলাচর বালু মহল ইজারা দেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হচ্ছে বলে স্থানীয়দের একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তা তদন্ত চলছে। শর্ত লঙ্ঘন হলে সেই ইজারার শর্তাবলীর মধ্যে বলাই আছে প্রয়োজনে তার বালু মহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। আর এটি ছাড়াও আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা, অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়, সে সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। গাজীপুরের মৌচাক বাস স্টেশন এলাকায় এই মানববন্ধন করা হয়। মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ পারভেজ জানান, গত কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী মৌচাক বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে 30 আগস্ট একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে অন্তত 7 জন ব্যবসায়ী আহত হয়। 10 বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে জয়পুরহাট শহরের পশ্চিম অঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য খঞ্জনপুর এলাকায় নির্মিত ওভারহেড ট্যাঙ্ক। তার সঙ্গে পানি বিশুদ্ধকরণের জন্য আয়রন মুক্তকরণ প্ল্যান্ট নির্মাণ করার কথা থাকলেও কর্তৃপক্ষের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে প্ল্যান্টটি এখনও বাস্তবায়ন হয়নি। ট্যাঙ্কটি পরিত্যক্ত ও জরাজীর্ণ হয়ে তৈরি করেছে ভুতুড়ে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে তারা। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। 2011 সালে 26 জুন পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্পের আওতায় জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় একই প্যাকেজে ওভারহেড ট্যাঙ্ক ও আয়রন মুক্তকরণ প্ল্যান্ট নির্মাণ শুরু করে জয়পুরহাট পৌরসভা। কিন্তু শুধুমাত্র ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও আয়রন মুক্তকরণ প্ল্যান্ট নির্মাণ করা হয়নি সেখানে। এ কারণে 10 বছরেও চালু হয়নি সুপেয় পানি সরবরাহ। এখানে লাখ লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করে সে কাজটা করছে। সে কাজে আমরা 2 না 12 কোনো পানি পাই না, কোনো কিছু করি না। এটার প্রতি বোধহয় কোনো মনোযোগ দেয় না, ভূক্ষেপও করে না, যেটা আদতে চালু হবে না হবে না। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল 6,75,75,779 টাকা। 2014 সালের 10 এপ্রিল কাজ বুঝিয়ে দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ বিল উত্তোলন করে নিয়েছে 5,35,03,663 টাকা। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে এখনো চালু হয়নি পানি সরবরাহ। ওইভাবে পানি পাচ্ছি না, তো আমাদের এটা খুব তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা হওয়া দরকার। কিন্তু আমরা এই পরিষদে এসে
এই ব্যাপারে কোনো আলাপ বা আলোচনা কাউন্সিলরদের নিয়ে করা হয়নি। বিগত যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তারা দুর্নীতির মাধ্যমে এই প্রকল্পটি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আয়রন মুক্তকরণ প্ল্যান্ট না থাকায় পানি সরবরাহ করা সম্ভব হয়নি। সেটি চালু হলে অধিক সংখ্যক মানুষ পানি সরবরাহের সেবা পাবে জানালেন পৌরসভার পানি বিভাগের কর্মকর্তা। এখানে যদি একটা প্ল্যান্ট নির্মাণ করা যায় তাহলে ওটা চালু, ওই ট্যাঙ্কিটা চালু করলে আরো বেশি সংখ্যক পৌরবাসী এই নাগরিক সেবা পাবে। সুপেয় পানি সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া সহ সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতিকারীদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীর গোদাগাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাদী এবং তার দোষরদের শাস্তি ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করা হয়েছে। গোদাগাড়ির উপজেলার প্রোগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় প্রোগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, সাবেক আহ্বায়ক আনসার আলী সহ সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন চত্বরে রাজশাহী সামাজিক বন বিভাগ এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এই মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ৬৪টি স্টল বসেছে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নোয়াখালীতে অবৈধ দখল, খাল ভরাট সহ পানি প্রবাহে প্রতিবন্ধকতার প্রতিবাদে মানববন্ধন। বন্যার ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সৃষ্ট বন্যার পানি নিষ্কাশনে নোয়াখালীতে চৌমুহনী খালে অবৈধ দখল, খাল ভরাট সহ পানি প্রবাহে প্রতিবন্ধকতার প্রতিবাদ ও খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বেগমগঞ্জ নাগরিক ফোরাম। বেগমগঞ্জ চৌমুহনী বাজারে এই মানববন্ধন হয়। অতি দ্রুত খাল সংস্কার সহ অবৈধ দখল মুক্ত করে নোয়াখালীতে বানভাসী মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান বেগমগঞ্জ নাগরিক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। খালটা দখল হচ্ছে এবং খালের ভিতরে যে ময়লা স্তূপ, এর জন্য পানি নিষ্কাশন হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের খালে আলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সভাপতি এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে। ভোলাহাট উপজেলার খালে আলমপুরে মাদ্রাসা ও কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। পরে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে অভিযোগ দেওয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবি করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার শহরের জেলা সদর রোডে অবস্থিত প্রি ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এদিকে অভিভাবকরা মানববন্ধন করতে গেলে স্কুলের অধ্যক্ষের স্বামী তার লোকজন দিয়ে বাধা দেয় অভিযোগও করেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম। স্কুলের শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়নি বলেও জানান তিনি। কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের উপজেলা কমিটির উদ্যোগে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুরা রোডে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তারা বলেন, আগামী দিনের সুন্দর ও শান্তিময় দেশের জন্য কাজ করে যেতে চাই। যেখানে দুর্নীতি সেখানে রুখে দাঁড়াবো। চাঁদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ছাড়াও পানিবন্দী 500 ও বেশি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোলায় মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসন আমির খসরুর সভাপতিত্বে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নরসিংদীতে মেঘনায় চলছে অবৈধভাবে বালি উত্তোলনের মহোৎসব। বিলীন হচ্ছে বাড়িঘর সহ কৃষি জমি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মুখ থুবড়ে পড়ে আছে জয়পুরহাট শহরের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত ওভারহেড ট্যাঙ্ক। সুপেয় পানি থেকে বঞ্চিত স্থানীয়রা। এবং নোয়াখালীতে অবৈধ দখল, খাল ভরাট সহ পানি প্রবাহে প্রতিবন্ধকতার প্রতিবাদে মানববন্ধন। বন্যার ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।